আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার একটি খুবই প্রিয় কবিতা, যেটা আমার মনের মধ্যে গেঁথে গেছে, স্ফুলিঙ্গ কাব্যের কবিতাটি বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। এই কবিতাটি আজ আমি, খুবই ছোট কবিতা, এই কবিতাটি আজ আমি আবৃত্তি করব, বাংলাতেও এবং ইংরেজিতেও। এই প্রসঙ্গে বলি, তার আগে একটু কয়েকটা কথা বলিনি। এই প্রসঙ্গে বলি, আমি অধ্যাপক হিসাবে বিভিন্ন মেডিকেল কলেজে অনেক বছর কাজ করেছি। তার আগে গ্রামের স্বাস্থ্যকেন্দ্র থেকে স্টেট জেনারেল হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তার হিসেবে কাজ করেছি। যখন অধ্যাপক ছিলাম, প্রত্যেক বছর নতুন ছাত্রছাত্রীদের প্রথম ক্লাসে সবচেয়ে প্রথমে কিছু কথা স্মরণ করিয়ে দিতাম। ক্লাস শুরু করার আগে ওদের বলতাম, ডাক্তারি পড়তে এসেছো, তোমাদের সফলতার জন্য ডিসিপ্লিন, ডেডিকেশন এবং সিনসিয়ারিটি তো থাকতেই হবে, কিন্তু সবার উপরে দরকার অন্তর্দৃষ্টি, ইনার ভিশন, বিশেষত ডাক্তারির ক্ষেত্রে। আই এম জাস্ট টেলিং ইউ, আমি ইংরেজিতে বলছি কিছুটা, কারণ সব জায়গায় তো ডাক্তারি ছাত্ররা তো সব বাঙালি ছিল না, প্রচুর নন বেঙ্গলি যারা বাংলা বোঝে না। আই এম জাস্ট টেলিং ইউ, ফর ইউর অ্যাটেনশন, discipline, dedication and sincerity are the pillars of success in our life, in everybody's life. If you want to learn, you can learn many things. If you want to feel, you can feel many things. And if you want to see, you can see many things. But most important thing, especially for the doctors, is ইনার ভিশন, যাকে বাংলাকে বলে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি, ইনার ভিশন। আর এই কবিতাটি আমি বাংলা এবং ইংরেজিতে দুটো ভাষাতেই বলছি, কারণ মেডিকেল কলেজগুলিতে বাঙালি ছাড়াও প্রচুর ছাত্রছাত্রী থাকে যারা বাংলা বোঝে না। পশ্চিমবাংলার বাইরে এমন একটা মেডিকেল কলেজেও ছিলাম যেখানকার কোনো ডাক্তারি ছাত্ররাই বাংলা বোঝে না। আর একটা জিনিস, যতই আমরা দেশ বিদেশে ঘুরি, অন্তর্দৃষ্টি ছাড়া আমরা বোধহয় সবকিছু উপভোগ বা অনুভব করতে পারি না। এবার আমি এই কবিতাটির আবৃত্তি করছি, আমার খুবই প্রিয় কবিতা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এটা একমাত্র সেই লিখতে পারে যার ইনার ভিশন বা অন্তর্দৃষ্টি কতখানি। আবার বলি, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কজনার চোখে পড়ে এটা?
যাই হোক, এবার ইংরেজিতে আবৃত্তি করছি এটা। I traveled miles for many a years. I traveled miles for many a years. I spent a lot in lands and afar. I spent a lot in lands afar. I have gone to see the mountains. I have gone to see the mountains. The oceans I have been to view. But I have not seen with these eyes. Just 2 steps from my home lies on a sheaf of paddy grains, a glistening drop of dew. I travelled miles for many a year. I spent a lot in lands afar. I have gone to see the mountains, the oceans I have been to view, but I have not seen with this eye. Just 2 steps from my home lies on a sheaf of paddy grains, a glistening drop of dew. সেই জন্য শেষ কথা আবার বলছি, যতই দেশ বিদেশ ঘুরি, অন্তর্দৃষ্টি, যতই পাহাড় সমুদ্র দেখি বাইরে গিয়ে, অন্তর্দৃষ্টি ছাড়া আমরা বোধহয় সবকিছু উপভোগ করতে বা অনুভব করতে পারি না। সেই জন্য এই কবিতাটি পড়ে যতবার পড়ি ততবারই আমার খুব ভালো লাগে, আমার খুবই প্রিয় কবিতা এটি।